ঘর আলো করে এসেছে একরত্তি, প্রথম সন্তান বলে কথা, তাই তার অনুভূতি অন্যরকম। ব্যতিক্রম নন পরমব্রত পিয়াও, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সকলকে ধন্যবাদ জানান অভিনেতা। সোশ্যালের পাতায় পোস্ট করে পরমব্রত লেখেন, আমাদের প্রথম সন্তান পৃথিবীতে এসেছে। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। এই পোস্টে জুনিয়র বলে সন্তানকে উল্লেখ করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 2023 সালের নভেম্বর মাসে 4 হাত এক হয় পরম পিয়ার। ঘরোয়া অনুষ্ঠান করে জীবনের পথ এক হয় তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিল ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু ও পরিজনরা। বিবাহ বাসর বসেছিল নিজের বাড়িতেই। সেদিন তারা শুরু করেছিলেন নিজেদের জীবনের নতুন ইনিংস। আর এবার দুজনের কাঁধে গুরু দায়িত্ব। খুদের দায়িত্ব সামলাতে অবশ্য প্রস্তুত দুজনেই। বেশ কয়েকদিন আগেই কাজ থেকে ছুটি নিয়েছেন প্রিয়া। দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য তৈরি পরমও। আগামী 27 জুন পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই মাসেই হয়তো তাদের একরত্তি আসতে পারে বলে জানিয়েছিলেন অভিনেতা। বাবা সন্তানের জন্মদিন খুব কাছাকাছি হয়তো হবে বলেই ভেবেছিলেন, আর হলো ঠিক তাই। জুনেই ঘরে এলো পরমপুত্র। খুদের জন্য যেন অপেক্ষা করছিলেন সেলেব দম্পতির শুভাকাঙ্ক্ষীরা। রবিবার দুপুরে সুসংবাদ পাওয়ার পর থেকে শুভেচ্ছা জোয়ারে ভাসছেন দুজনে। ছেলে আসার পর থেকে নাকি আরো দায়িত্ববান হয়ে গিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মে মাসেও অল্প কাজ করেছিলেন। 1 জুন জামাই ষষ্ঠীর দিন তাদের নবজাতক এসেছে। ছুটি নিয়ে বাড়িতে বসে ছেলেকে চোখে হারাচ্ছে। যখনই সময় পাচ্ছে ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে বসে আছে। নতুন মা পিয়া চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়, ছেলে কি দুরন্ত, রাতে ঘুমোতে দিচ্ছে? জানতে চাওয়া হলে পরম পত্নীর কাছে তিনি বলেন, ছেলের বয়স এখনো 2 সপ্তাহ হয়নি, হয়তো তাই এখনো শান্ত, রাতে ঘুমোতে দিচ্ছে। ছেলেকে দেখার ফাঁকে নিজের দেখভালটাও তাই করতে পারছি। প্রযোজক, পরিচালক, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। নিজের ছেলের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন তিনি। সন্তান মানুষ করার দায়িত্ব প্রিয়ার সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে তার। সেই প্রসঙ্গ তুলেই প্রিয়া বলেন, দেওয়া কথা রেখেছে। অপারেশন টেবিলেও পাশে ছিল। ছেলেকে কোলে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে, ন্যাপি বদলে দেয়। পরমের এই রূপটাও নতুন। নতুন মা বাবাকে সাহায্য করার জন্য অবশ্যই বাড়িতে অনেকেই আছেন, আর আছেন পিয়ার মা। তিনি মেয়ের বাড়ির কাছাকাছি থাকেন, তাই দরকারে অদরকারে নাতিকে সামলাতে মেয়ে জামাই তাকেও পাচ্ছেন। আমার বন্ধুদের অনেকেই মা হয়ে গিয়েছে, তাদের থেকেও অনেক পরামর্শ পেয়েছি বা পাচ্ছি, ফলে জীবনের এই নতুন অধ্যায় আমরা উপভোগ করছি। মৃদু হেসে বলেন পিয়া। ছেলে কার মতো দেখতে হলো, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিয়া একটু বিড়ম্বনায় পড়েন। তারপর বলেন, এখনো বুঝতে পারছি না ছেলে কার মতো দেখতে হয়েছে। কখনো মনে হয় মুখের কিছু অংশ আমার মতো, পরের দিনে হয়তো ওকে বাবার মতো দেখায়। আপাতত আমাদের দুজনার ছায়াই ওর মুখে। এইভাবে ছেলেকে এবং নিজেদের সামলাতে সামলাতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না পরম পিয়া। ঝড়ের বেগে যেন উড়ে যাচ্ছে সময়। ছেলে যার মতোই দেখতে হোক না কেন, মা বাবা কি একই আদুরে নামে ডাকছে তাকে? এবারেও জবাবে হাসি। পিয়া বলেন, ছেলের বাবা ছেলেকে জুনিয়র নাম রেখেছেন। হবে নাই বা কেন, বাবা আর ছেলের যে 1 মাসই জন্ম। পিয়াও যখন যা মনে আসছে সেই নামেই ডাকছেন। ছেলেও নাকি দিব্যি সাড়া দিচ্ছে।